ওকে ফাইন। এবার তাহলে ইনকর্পোরেটিং সোর্সেসটা দেখা যাক। ইনকর্পোরেটিং সোর্সেসে 15 মার্কস, ঠিক আছে। তো এইটা যদি ইনটেক্স সাইটেশন পড়া যায় তাহলে এটা একদম ইজি, ঠিক আছে। ইনটেক্স সাইটেশনের উপর ইনকর্পোরেটিং সোর্সেস কিন্তু ইনটেক্স সাইটেশনের উপরে মেইনলি ডিপেন্ডেন্ট। 15 মার্কস। তো এটা 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 কিন্তু শিখানোর কিছু নাই, জাস্ট আমি বুঝাই দিতে পারি অ্যান্ড শর্টকাট শিখাই দিতে পারি যে কিভাবে কালকে এক্সামে তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে। আগে কোশ্চেনের টাইপটা দেখাই। ইনকর্পোরেটিং সোর্সেস আচ্ছা, এটা 10 পয়েন্ট দাও, বাট এক্সামে মাস্ট বি 15 টা আসবে, আজকে ম্যাম কনফার্ম করছে। কোশ্চেনে এরকম দুইটা আর্টিকেল দেওয়া থাকবে। আর্টিকেল দুইটা কিন্তু একই বিষয়ের উপরে। যেমন এখানে নীল আর্মস্ট্রং এর দুইটা কাহিনী লিখছে, সেম কাহিনী বাট দুইজন লিখ, মানে আলাদা আলাদা রেফারেন্সের, মানে আলাদা আলাদা ওয়ার্কস। যেমন এই যে এই আর্টিকেলটা নেওয়া হয়েছে কোথা থেকে, এই যে ফিশম্যান অ্যান্ড নন মিলে যে কাজটা করছে সেখান থেকে এই আর্টিকেলটা নেওয়া হয়েছে, সেটা রেফারেন্স দেওয়া হয়েছে। আবার সেম আর আর্মস্ট্রং এর যে আরেকটা কাহিনী, ঠিক আছে, সেম কাহিনী আরেকজন লিখছে, ঠিক আছে, বাট এটাতে মানে লিখছে, বাট এটার ওই যে মনে আছে আননোন অথর আর যে আননোন, হ্যাঁ আননোন অথরের যে বিষয়টা সেটা এখানে আসছে। এখানে কিন্তু জাস্ট টাইটেল দিয়ে দিছে, এটার অথরের কোনো নাম নাই, ঠিক আছে, এই যে রেফারেন্স, ঠিক আছে। ওকে, তো এখানে দুইটা রেফারেন্সের দুইটা আর্টিকেল দেওয়া থাকবে, সেখান থেকে ইনকর্পোরেটিং সোর্সেস করতে হবে। তো ইনকর্পোরেটিং সোর্সেস করার জন্য ইনটেক্স সাইটেশন তো মাস্ট বি লাগবে। তো ইনকর্পোরেটিং সোর্সেস মেইনলি কি, এই দুইটা আর্টিকেল সামারাইজ করতে হবে, সামারাইজ করে 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে, 200 ওয়ার্ডস এর মধ্যে, না 200 ওয়ার্ডস এর কম না, মিনিমাম 200 ওয়ার্ডস হইতে হবে, ঠিক আছে, একটু বড় হইলে নাকি ভালো হয়। তো 200 ওয়ার্ডস মিনিমাম লিখতে হবে দুইটা সামারি করে। তো মেইন থিং যেটা সেটা হচ্ছে যে এইখান থেকে এই আর্টিকেল থেকে যে কথাগুলা নিয়ে সামারি করছো, সামারি কিন্তু এখান থেকে ডিরেক্ট কপি পেস্ট করলে হবে না, সামারি করলে ওইটা নিজের ভাষায় করতে হবে, ঠিক আছে। যদিও ওইটার উপর অত বেশি মার্কস না, বাট সামারি করতে গেলে তো নিজের ভাষায় আনতেই হবে। তো নিজের ভাষায় আনলে সাপোজ এই আর্টিকেল থেকে আমি আহ, এইখান থেকে এই কিছু একটা সামারি করছি, সেটার সাথে সাথে আমার যে সাইটেশন দিতে হবে। যদি মনে আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে দেখাইলাম, যে যদি ফার্স্টেও সাইটেশন দেওয়া যায় লাস্টেও সাইটেশন দেওয়া যায়, তো ওইখানে তো আমরা মানে ওটা তো কোশ্চেন আনসার, ওখানে তো ফিক্সড ফার্স্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকলে ফার্স্টেই করতে হবে, লাস্টে দেওয়া থাকলে লাস্টেই করতে হবে, বাট এখানে নিজের ইচ্ছা। সাপোজ যে এই আর্টিকেল থেকে এই জায়গা থেকে একটা জিনিস সামারি করে লিখছো, তাহলে ওইটার সাথে এই যে সাইটেশন দিতে হবে। এটা সাইটেশন করলে কি আসে অ্যাকচুয়ালি, যে ফিশম্যান নো, তাহলে এটা কি আসে, Shit, হ্যাঁ হয়ে গেল। আচ্ছা ওটা কেটে গেছে, ওয়েটটা বরং এই যে ফিশম্যান অ্যান্ড নো, তারপরে কি যদি ফার্স্টে দেয় আর কি, তারপরে ব্র্যাকেটে জাস্ট 2019 একটা আসবে। ওকে, তো মেইনলি অ্যান্সারে কি করতে হবে, সাপোজ যে দুইবার সাইটেশন করতে, মানে মিনিমাম এই আর্টিকেল থেকে দুইটা সাইটেশন দেখাইতে হবে, এই আর্টিকেল থেকে দুইটা মানে দুইটা দুইটা চারটা সাইটেশন দেখাইতে হবে, টোটাল চারটা সাইটেশন, যার মধ্যে একটা মানে এইখানকার দুইটা সাইটেশনের মধ্যে একটাতে কোটেশন থাকতে হবে। কোটেশন মিন্স কি, মানে হচ্ছে যে কোটেশন গুলা অন্য সবকিছুই জাস্ট নিজের ভাষায় লিখতে হবে, জাস্ট কোটেশন গুলা সেম টু সেম এইখান থেকে এক লাইন উঠাই দিতে হবে, ঠিক আছে, এক লাইন উঠায়া কোটেশন বসাইতে হবে। কোটেশনে কিন্তু আবার সাইটেশনও থাকে। ওকে, সেম ভাবে এইখান থেকেও একটা কোটেশন দিতে হবে, মানে হুবহু একটা লাইন উঠাই দিতে হবে, ওইটা আর কি কোটেশনের মধ্যে থাকবে। তো অ্যান্সারটা দেখলেই বোঝা যাবে। এই যে যেমন এটা হচ্ছে এটার
অ্যান্সারটা, এখানে কিন্তু সামারি করছে, ঠিক আছে? সামারি এখন নিজেই করতে হবে, এটা একটু পরে বলতেছি যে এটা ইজি একটা ওয়ে এক্সামে কিভাবে করবা। তো দেখো যে যেমন এই যে এই লাইনটা এই ফার্স্ট আর্টিকেল থেকে সামারি করছে, যে কোনো মানে ফার্স্টের কোন একটা জায়গা থেকে সামারি করছে, মানে আর কি দুইটা আর্টিকেল পড়ে নিজের মতো আর কি কাহিনীটা লিখতে হবে, ঠিক আছে? বাট এটা নিয়ে প্যারা খাবো না যে আমি কাহিনী বুঝতেছি না বা ইয়া, এটা নিয়ে প্যারা খাইলে কিন্তু পুরাই বাস। এটা চিন্তা করে আমি কুইজ 2টা স্কিপ করছি, যে আমি কাহিনী পড়তে পড়তে আমার মেজাজ গরম হয়ে গেছে। তো ওইটা কিভাবে স্কিপ করবো এটা আমি পরে বলতেছি। যেমন ধরো যে এটা হচ্ছে এই আর্টিকেল থেকে একটা লাইন হচ্ছে ইয়া করছে, সামারি করে এখানে নিছে। তো এটা এই যে মেইন থিং, এটা এই যে লাস্টে ইনটেক্স সাইটেশন করছে না, তো লাস্টে ইনটেক্স সাইটেশন হচ্ছে এই যে এই রেফারেন্সের ইনটেক্স করে দিছে। লাস্টে কি আসে, এই যে ফিশম্যান অ্যান্ড নো 2019, মেইনলি হচ্ছে এটাই ইনকর্পোরেটিং সোর্সেস, যে প্যারাগ্রাফের মধ্যে সাইটেশন গুলো নিজের মতো করতে পারতেছো কিনা। সেম আবার এই যে এই লাইনটার সাথে ওই সেম এই লাইনটা ওই আর্টিকেল থেকে নেওয়া হচ্ছে। বাট একটা জিনিস মনে রাখো যে এমন না যে প্রত্যেকটা লাইনের সাথে সাইটেশন বসাই দিবা, ঠিক আছে? ওইটা দিলে অনেক অড দেখাবে, ঠিক আছে? তো বাট মিনিমাম 2টা সাইটেশন, একটা করে কোটেশন প্রত্যেকটা আর্টিকেল থেকে। তো দেন এই যে এই লাইনটাও কই থেকে নিছে, ওইখান থেকেই নিছে, ওই আর্টিকেলটা থেকে নিছে, এই যে লাস্টে এই জন্য দিয়ে দিছে। ওকে, দেন এই লাইনটা কোথা থেকে সামারি করছে, এই যে পরের প্যারাগ্রাফটা থেকে করছে, ঠিক আছে? পরের প্যারাগ্রাফটা থেকে একটা লাইন হচ্ছে ওখানে সামারি করছে, তারপরে সাইটেশন কিন্তু এটা দিছে। তো যেটার আমরা কি জানছি, যেটার অথর নেম দেওয়া নাই সেটার সাইটেশনের জন্য কি করতে হয়, যে টাইটেলটা উঠাই দিতে হয়, টাইটেলটা উঠাই দিয়ে ইয়ার দিতে হয়। যেমন দেখো, এই দেখো ওয়াজ ইট কমা ওই যে কোটেশনের মধ্যে দিছে। আচ্ছা, টাইটেল কিন্তু পুরাটা যখন ইনকর্পোরেটিং সোর্সেস করবা তখন টাইটেল পুরোটা না দিলেও হবে। যেমন এই যে এটা টাইটেল পুরোটা ওয়াজ ইট এ গ্রিপ লিভ, ঠিক আছে? এটা জাস্ট ওয়াজ ইট লিখে দিছে, টাইটেল ওয়াজ ইট কমা 2009, ঠিক আছে? ইনটেক্স সাইটেশন করছে কিন্তু এটা। তো এই লাইনটা মেইনলি এই প্যারাগ্রাফ এই আর্টিকেল থেকে সামারি করছে এই জন্য। দেন এই যে পরের লাইনটা আবার ওই ফার্স্ট আর্টিকেল থেকেই সামারি করছে। দেন দুইটা আর্টিকেলের মধ্যে কোনো কিছু একটা কমন পাইছে, যে লাইনটা দুইখানেই বলছে, সেটা আবার কেমনে করছে, এই যে যেমন এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা মিক্স করে ওরা দুইটার আন্ডারেই ফেলাই দিচ্ছে। বাট এত বেশি চিন্তা না করে নিজের মতো জাস্ট যেভাবে বলো ওইভাবে করলেই হবে। এবার আসি কোটেশনে। কোটেশন হচ্ছে এই যে যেমন এই যে ছোট একটা ইয়ার যে ডিজিটাল এইজ কোন একটা কথা বলছে, কোটেশন তো আমরা সবাই জানি যে কেউ যখন কোন একটা কথা বলে সেটা হচ্ছে কোটেশন, ঠিক আছে? তো কোটেশনের এক্সাম্পল এইটাতে ভালো নাই, অন্য একটা কোশ্চেনের অ্যান্সারে যেটা ম্যাম আজকে দেখাইতেছিল, ঠিক আছে? যেমন এই যে এটা হচ্ছে একটা কোটেশন, যে অমুক এটা বলছে, মানে কোটেশন কিভাবে করবা যখন ধরো যে এই কথাগুলা তো এই দুইজনই বলছে, তাই না? তো এইখান থেকে হুবহু একটা লাইন উঠাই দিয়ে তোমার অ্যান্সারে যখন লিখবা, ওরা তখন কোটেশন মার্কের মধ্যে দিয়ে লিখবা, ঠিক আছে? তাইলেই ওইটা কোটেশন হয়ে যাবে। তো তাইলে কি কি জিনিস ইনক্লুড থাকতে হবে, যে সামারি করতে হবে ফার্স্ট, তারপরে হইতাছে যে মেইন থিং হচ্ছে এই যে সাইটেশন গুলো ঠিক আছে কিনা। দেন একটা দুইটা কোটেশন থাকতে হবে, এই আর্টিকেল থেকে একটা কোটেশন, এই আর্টিকেল থেকে কোটেশন। কোটেশন মানে কি, হুবহু জাস্ট এইখান থেকে কোনো কিছু একটা লাইন কেউ বলছে সেটা উঠাই দিতে হবে। কোটেশন হচ্ছে কোটেশন মার্কের মধ্যে থাকে। এটা রিলেটেড আমি একটা ইউটিউবের ভিডিও দিব, কোটেশন কিভাবে দেয়, ঠিক আছে? এটা দিলে আরো ক্লিয়ার হবে। তো এবার আমি এক্সামের বিষয়ে আসি, এক্সামে মেইনলি কি করবো। এখানে তো এই দুইটা আর্টিকেল ভালোই এক পেজের মধ্যে লাগতেছে, বাট আর্টিকেল ভালোই বড় থাকবে, দুইটা আর্টিকেল এক এক 2 পেজের হবে, তো পড়তে পড়তে সব ভুলায় যায়। তো যখন ফার্স্টে মানে ইনকর্পোরেটিং সোর্সেস তো অবশ্যই সবার লাস্টে করবা। তো যখন পড়বা, ধরো এই আর্টিকেলটা পড়া শুরু করছো, জাস্ট যে লাইনটা মনে হয়েছে যে ইম্পর্টেন্ট সেই লাইনটা দাগায় ফেলবো। সাপোজ ধরো যে আমার এই লাইনটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক আছে? আমি এটা এক্সামে দাগ দিয়ে দিব।
এইভাবে। দেন আবার পড়তে 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 এখানে ধরো আমার একটা ইম্পর্টেন্ট লাইন মনে হয়েছে, তো ইম্পর্টেন্ট এভাবে দাগাই নিলাম। ঠিক আছে, একটা গল্পের মধ্যে তো আমরা তো এমনিও দাগাইতেই পারি যে কিভাবে, মানে বুঝাই তো যায় কোনটা ইম্পর্টেন্ট কথা। এইভাবে ধরো যে মিনিমাম 8টা 9টা লাইন এইভাবে সেন্টেন্স আর কি, 8 9টা সেন্টেন্স এইভাবে দাগাই নিতে হবে। ঠিক আছে, ধরো যে এটাও আমার ইম্পর্টেন্ট মনে হলো, তো এইভাবেই আর্টিকেল থেকে এরকম 7টা 8টা দাগ দিয়ে নিতে হবে। দেন এই আর্টিকেলটা পড়া শুরু করবো। এই আর্টিকেলও সেম ভাবে যেগুলো ইম্পর্টেন্ট লাইন মনে হয়, বিশেষ করে এই যে ইয়ার দিয়ে যেগুলা, ঠিক আছে, এই ওগুলা দাগ দিয়ে নিব। দেন অ্যান্সার করা শুরু করবো। দেন যখন অ্যান্সার করবো তখন এই যে যেগুলা দাগ দিয়ে রাখছি না সেই লাইনগুলাই জাস্ট সামারি করবো। সামারি বলতে কি, যেমন হচ্ছে ইন দ্য কোর্স অফ দ্য ডিরেক্ট সামারি, কিন্তু ডিরেক্ট এই লাইন উঠাই দেওয়া যাবে না। এই লাইনটা পড়ে কি বুঝলা সেটা জাস্ট নিজের ল্যাঙ্গুয়েজে বসাই দিব, তাইলেই হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস, এই যে কোটেশন, যেটা এই যে এখানে একটা কিন্তু ইজি ইজি কোটেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে অনেক কোশ্চেনে দেওয়াই থাকে কোটেশন, আর নয়তো নিজে বানাই নিতে হয় ডিরেক্ট একটা লাইন উঠাইতে। যেমন এখানে মেমোরেবলি সেইড দ্যাট, এই যে কোটেশন হচ্ছে এটা, এই যে এই কোটেশন মার্কের মধ্যে যেটুকু কথা থাকে সেটা হচ্ছে কোটেশন। যদি এই লাইনটা ধরো যে ডিরেক্ট অ্যান্সারে উঠাই দিয়ে সাথে যদি এই যে এই সাইটেশনটা বসাই দাও, তাহলেই তোমার কোটেশন সাইটেশন হয়ে গেল। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কোটেশন প্লাস সাইটেশন। আমি আবার বলতেছি যে প্রত্যেকটা আর্টিকেল থেকে একটা কোটেশন প্লাস সাইটেশন করতে হবে, আরেকটা শুধু সাইটেশন করতে হবে, গেল। আরেকটা আর্টিকেল থেকে একটা কোটেশন প্লাস সাইটেশন করতে হবে, আর একটা সাইটেশন করতে হবে, মানে টোটাল 4টা সাইটেশন আর 2টা কোটেশন করতে হবে। ঠিক আছে, তো এইভাবেই মানে যেখানে ছিলাম যে এইভাবে প্রত্যেকটা লাইনে দাগ দিয়ে রাখবা সেম ভাবে, সেকেন্ড আর্টিকেলেও দেন আনসার করা শুরু করবা। যে লাইনটা যেগুলো লাইন দাগ দিয়ে রাখছো জাস্ট ওগুলাই সামারি করবা। ঠিক আছে, সামারি করবা আর সাথে হচ্ছে এই যে ইনটেক্স সাইটেশন বসাবা। যেমন এখানে তো রেফারেন্স লিস্ট এটাই আছে, তো ইনটেক্স সাইটেশন তো দেখাই দিছি কিভাবে করতে হবে। তো এই আর্টিকেলের যে লাইনগুলো বসাবা পাশে জাস্ট সাইটেশন করে দিবা, এই যে ফিশম্যান অ্যান্ড নোবন, যেভাবে আর কি সাইটেশন রুলস আর কি, যেমন এই যে এটা। ঠিক আছে, এরকম এইভাবে আর কি ইনকর্পোরেটিং সোর্সেস করতে হয়। তো আমি নিজে আর কি সামারিটি নিয়ে একটু প্যারা খাইতেছি এইটা নিয়ে, মানে এই জন্য আমি এটা সলভ করতে পারতেছিলাম না এই কদিন ধরে। বাট আজকে ম্যামের কাছে শুনলাম যে মেইন থিং হচ্ছে উনি দেখবে যে সাইটেশন করতে পারছি কিনা। ঠিক আছে, তো আর্টিকেল পড়া কনফিউজ হওয়ার কিছু নাই। কিছু না পারলেও যে মনে হইতেছে যে আমি সামারি করতে পারতেছি না, তাইলেও জাস্ট এখান থেকে ওয়ার্ড সেম সেন্টেন্স গুলা একটু ওয়ার্ড গুলা চেঞ্জ করে জাস্ট বসাই দিয়ে সাইটেশন করবো। ঠিক আছে, মেইনলি সে দেখবে সাইটেশন করতে পারছে কিনা, কোটেশন বসাই দিতে পারছি কিনা। এই দুটোর উপরেই কিন্তু 12 না 10 মার্কস 15-এর মধ্যে। ঠিক আছে, তো ওই জিনিসটার উপর খেয়াল রাখবো। আর আর্টিকেল দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। ধরো যে মনে হইতেছে যে আমি এটার বাংলা টোটালি বুঝতেছি না, তখন গিয়ে ডিরেক্ট জাস্ট ওয়ার্ড গুলা চেঞ্জ করে আর কি লাইন গুলা বসাবো, আর যেভাবে সাইটেশন করতে হলো আমি করবো, তাইলেই হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।